নমস্কার বন্ধুরা, আপনার জীবনের সবচেয়ে বড় কোনো স্বপ্ন যখন চোখের সামনে এক নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়, তখন কি আপনি একা অন্ধকারে বসে ঈশ্বরকে দোষ দিতে থাকেন? যাকে আপনি নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করেছিলেন, তার কাছ থেকে পাওয়া চরম বিশ্বাসঘাতকতা বা ধোঁকা যখন আপনার মনকে দিনরাত এক তীব্র মানসিক যন্ত্রণার আগুনে পুড়িয়ে মারে, তখন কি আপনার মনে হয় যে ঈশ্বর আপনার সাথে অবিচার করছেন? বর্তমান কলিযুগে আমরা বেশিরভাগ মানুষই আমাদের জীবনের কোনো বড় ক্ষতি, ব্যর্থতা বা সম্পর্কের ভাঙনকে আমাদের জীবনের শেষ বলে ধরে নিয়ে মস্ত বড় ভুল করে বসি, যার অনিবার্য পরিণতি হল তীব্র হতাশা, ভাগ্যের প্রতি ক্ষোভ এবং মানসিক অবসাদ। কিন্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণী এবং গীতার ঐশ্বরিক মহিমার মাধ্যমে আজ আমরা জানব, কেন আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি কঠিন পরিস্থিতি আসলে আমাদের কোনো বড় ধ্বংসের কারণ নয়, বরং এক পরম কল্যাণের গোপন প্রবেশদ্বার। মনের সমস্ত বিভ্রান্তি দূর করে নিজের ভেতরের হারিয়ে যাওয়া মানসিক শক্তি ও অনাবিল শান্তি ফিরে পেতে আজকের এই অত্যন্ত গভীর আলোচনাটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। পয়েন্ট 1, ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা, আমাদের সীমিত বুদ্ধির আড়ালে লুকিয়ে থাকা মহাকালের পরম সত্য। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মানুষের মনের ভেতরের ক্ষণস্থায়ী চিন্তা ও এই মহাবিশ্বের পরম বাস্তব রূপ বর্ণনা করে, যা আজকের যুগের প্রতিটি মানুষের জীবনের জন্য এক পরম বাস্তব সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তার জীবনের পরিস্থিতিকে কেবল তার বর্তমানের সীমিত বুদ্ধি এবং তাৎক্ষণিক লাভ ক্ষতির দাঁড়িপাল্লা দিয়ে বিচার করতে শুরু করে, যা তার মনের ক্ষোভকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। আমরা যখন কোনো চাকরিতে ব্যর্থ হই, কোনো ব্যবসায় বড় ক্ষতির সম্মুখীন হই কিংবা কোনো প্রিয় মানুষকে চিরতরে হারিয়ে ফেলি, তখন আমাদের অবচেতন মন অবান্তর সব নেতিবাচক পরিস্থিতি কল্পনা করতে শুরু করে এবং ভাবতে বসে যে ঈশ্বর বুঝি আমাদের শাস্তি দিচ্ছেন। কিন্তু কলিযুগের এই মায়াময় পরিবেশে মানুষ আজ এটা ভুলে যায় যে, আমরা কেবল আমাদের জীবনের বর্তমানের একটি ছোট পাতা দেখতে পাচ্ছি, কিন্তু স্বয়ং পরমেশ্বর আমাদের জীবনের পুরো বইটির ওপর নজর রাখছেন। এই যে তীব্র ক্ষোভ ও হতাশা, এটা কিন্তু আপনার কর্মক্ষমতাকে ধীর করে দেয় এবং আপনার মনের ভেতরে এক কাল্পনিক ভয়ের জন্ম দেয়, যা আপনার বর্তমান মুহূর্তের সুন্দর সময় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে পুরোপুরি গ্রাস করে নেয়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের বুঝিয়ে দেয় যে, মন যখন এই বাইরের জগতের ক্ষণস্থায়ী লাভ ক্ষতির মায়াজাল ছেড়ে সম্পূর্ণ নীরব ও সমর্পিত হতে শেখে, তখনই মানুষের নিজস্ব বিবেক এবং ভেতরের অলৌকিক দৈব শক্তি জাগ্রত হয়। আপনি জীবনে যা কিছুকে বড় বিপদ বা চরম ক্ষতি মনে করছেন, শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে এক বিশাল পরম কল্যাণ ও নতুন পথের দরজা লুকিয়ে রাখেন, যা আমরা আমাদের সাধারণ চোখ দিয়ে সেই মুহূর্তে কোনোদিনও দেখতে পাই না। একটি ছোট চারা গাছকে যেমন বড় বৃক্ষে পরিণত করার জন্য মালি তার অপ্রয়োজনীয় ডালপালা কেটে ফেলে কষ্ট দেয়, ঠিক তেমনি ঈশ্বর আপনাকে এক বিশাল রাজকীয় সফলতার যজ্ঞ করে গড়ে তোলার জন্যই আপনার জীবন থেকে ক্ষতিকর জিনিসগুলোকে টেনে হিঁচড়ে দূরে ফেলে দেন। আপনি আপনার নিজের মনকে যত বেশি এই মানুষের তৈরি করা নিয়ম আর তাৎক্ষণিক পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার খোরাক যোগাবেন, আপনার জীবন তত বেশি পরনির্ভরশীলতার অন্ধকারের দিকে চলে যাবে এবং আপনি কোনোদিনও নিজের আসল শক্তির পরিচয় পাবেন না। তাই আজ থেকেই নিজের এই ভাগ্যকে দোষ দেওয়ার মারাত্মক মানসিক রোগটিকে চিহ্নিত করুন এবং এই মায়াজাল থেকে মুক্ত হয়ে কৃণের দেওয়া আসক্তিহীন হওয়ার শিক্ষাকে নিজের জীবনের মূল আদর্শ হিসেবে গ্রহণ করুন। যখন আপনি নিজেকে ঈশ্বরের চরণে সম্পূর্ণ সমর্পণ করে এই বিশ্বাসে বুক বাঁধবেন যে আমার গোবিন্দ আমার জন্য যা করছেন তাতেই আমার পরম কল্যাণ রয়েছে, তখনই আপনার বুদ্ধির ওপর থেকে সমস্ত কালো মেঘ দূর হবে। পয়েন্ট 2, বিষাক্ত মানুষকে জীবন থেকে দূরে সরানো, বিশ্বাসঘাতকতার আড়ালে শ্রীকৃষ্ণের অলৌকিক সুরক্ষা। আমাদের শাস্ত্রে এবং শ্রীকৃষ্ণের বাণী কথার গভীর আধ্যাত্মিক ভাবধারায় কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শকুনি ও দুর্যোধনের মতো মানুষদের অধর্মের পথকে উন্মোচিত করা হয়েছিল, যা প্রতিটি মানুষের জীবনের সম্পর্কের জন্য এক পরম আদর্শ। যখন আপনি আপনার জীবনের সবচেয়ে কাছের কোনো মানুষের কাছ থেকে চরম ধোঁকা বা অবহেলা পেয়ে একা হয়ে পড়বেন, তখন ভেঙে না পড়ে শান্ত হয়ে ভাববেন যে এটি স্বয়ং পরমেশ্বরের এক বিশেষ অলৌকিক পরিকল্পনা, যা আপনাকে এক মস্ত বড় বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছে।
কলিযুগের এই কোলাহলপূর্ণ এবং স্বার্থপর পরিবেশে মানুষ আজ নিজের মনের শক্তি হারিয়ে ফেলে অন্যের করুণা বা সহানুভূতি পেতে বেশি ভালোবাসে এবং ভুল মানুষকে নিজের জীবনে ধরে রাখার জন্য নিজের মান সম্মান এক নিমেষে বিসর্জন দেয়। কিন্তু আপনি যদি স্বয়ং ভগবানের পরম ভক্ত হয়ে থাকেন, তবে আপনাকে মনে রাখতে হবে যে ভগবান আপনার সরলতার সুযোগ নিয়ে অন্য কোনো মানুষকে আপনার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেবেন না। ঈশ্বর যখন দেখেন কোনো মানুষ কেবল মুখেই আপনাকে ভালোবাসে কিন্তু মনে মনে আপনার ধ্বংস কামনা করে কিংবা আপনার অগ্রগতির পথে এক মস্ত বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে, তখন তিনি নিজেই কোনো একটি পরিস্থিতির সৃষ্টি করে সেই বিষাক্ত মানুষকে আপনার জীবন থেকে চিরতরে দূর করে দেন। বিজ্ঞানও আজ স্বীকার করে যে, যখন মানুষ কোনো নেতিবাচক বা বিষাক্ত সম্পর্ক থেকে মুক্ত হয়ে একা শান্ত পরিবেশে নিজের মনকে একাগ্র করে নিজের লক্ষ্যে কাজ করে, তখন তার মস্তিষ্কের ভেতরের কার্যক্ষমতা এক ধাক্কায় বহুগুণ বৃদ্ধি পায় এবং মানুষের স্ট্রেস হরমোন কমে যায়। অতিরিক্ত দুশ্চিন্তার মূল কারণ হল মনের একাকিত্ব এবং নিরাপত্তাহীনতা, যা কেবল জাগতিক মানুষের ওপর অতিরিক্ত নির্ভর করার কারণেই জন্ম নেয়। কিন্তু যখনই আপনি এই অটুট বিশ্বাসে বুক বাঁধবেন যে ঈশ্বরের দেওয়া সুরক্ষা আপনার চারপাশেই অবস্থান করছে, তখন কোনো গ্লানি আপনার আত্মাকে ছুঁতেও পারবে না। মানুষ সাধারণত ধোঁকা খাওয়ার পর নিজেকে দোষ দেয়, প্রতিশোধের আগুনে জলে পুড়ে খাক হয়ে যায় এবং অবচেতন মনে অবান্তর সব নেতিবাচক পরিস্থিতি কল্পনা করতে শুরু করে নিজের বর্তমান ক্ষমতাকে পুরোপুরি গ্রাস করে ফেলে। কিন্তু কৃষ্ণের বাণী আমাদের শেখায় যে, জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি আসলে একটি পরীক্ষা, যা আমাদের চেনা মানুষদের আসল মুখোশ খুলে দিয়ে আমাদের এক নতুন আত্মশুদ্ধির পথে নিয়ে যাওয়ার জন্য প্রকৃতির দ্বারা তৈরি করা হয়। তাই নিজের এই মানসিক দুর্বলতাকে চিরতরে বর্জন করুন এবং একা চলার মানসিকতাকে নিজের জীবনের মূল চালিকাশক্তি বানিয়ে তুলুন। যখন আপনি কারো চলে যাওয়াকে ঈশ্বরের আশীর্বাদ বলে মানতে শিখবেন, তখনই আপনার জীবন এক ঐশ্বরিক আলোয় আলোকিত হয়ে উঠবে। পয়েন্ট ৩, ব্যর্থতাই হল সফলতার মূল ভিত্তি। ভুল পথ বন্ধ করে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার দৈব কৌশল। আমাদের মনে অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিং তখনই সবচেয়ে বেশি মারাত্মক রূপ ধারণ করে, যখন আমাদের কাজের জায়গায় বা লক্ষ্যের ভেতরে নিষ্কাম ভাবের বদলে তীব্র ফলাফল পাওয়ার আশা বা আসক্তি নিজের স্থান দখল করে নেয়। ব্যর্থতার সবচেয়ে বড় এবং মারাত্মক লক্ষণ হল ভবিষ্যতের কাল্পনিক ভয় এবং নিজের পুরনো ভুলের দিকে অনবরত নজর দেওয়া, যা আমাদের বর্তমান কর্মক্ষমতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। আমরা সারাক্ষণ অবচেতন মনে ক্ষতিকর সব চিন্তা করতে থাকি এবং ভাবতে বসি যে, আমি এই কাজের জন্য এত কষ্ট করলাম, আমার জীবনের সব মূল্যবান সময় ও শক্তি এখানে দিয়ে দিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি কিছুই পেলাম না, আমার সব পরিশ্রম বৃথা গেল। এই ফলের প্রতি অতিরিক্ত আসক্তি এবং নিজের ব্যর্থতাকে জীবনের শেষ মনে করার মস্ত বড় ভুলই মানুষের মনে দিনরাত দুশ্চিন্তার আগুন জ্বালিয়ে রাখে এবং মানুষের জীবনকে এক জ্যান্ত নরককুণ্ডে পরিণত করে। এই মানসিক যন্ত্রণা থেকে স্থায়ী ও পরম মুক্তি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক পরম ও বিখ্যাত উপদেশ দেয়। তুমি যে পথটিকে নিজের জন্য সেরা মনে করছো, তা হয়তো তোমার সীমিত বুদ্ধির ধারণা, কিন্তু ঈশ্বর তোমার জন্য যে পথটি তৈরি করে রেখেছেন তা এক রাজকীয় জয় সুনিশ্চিত করার একমাত্র মাধ্যম। যখন আপনি কোনো কাজে বারবার ব্যর্থ হচ্ছেন, তখন বুঝবেন যে ঈশ্বর আপনার জন্য এই ছোট দরজার পথটি বন্ধ করে দিয়ে এক বিশাল রাজপ্রাসাদের প্রধান ফটক খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যখন আপনি এই পরম বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক সত্যটি নিজের মনের মধ্যে গভীরভাবে গেঁথে নেবেন, তখন ভবিষ্যতের কাল্পনিক ফলের সাথে নিজের বর্তমানকে জড়িয়ে ফেলার এই মানসিক রোগটি এক নিমেষে উধাও হয়ে যাবে এবং আপনার বুদ্ধি স্থির হবে। আপনার কাজ ছিল একটি সুন্দর লক্ষ্যকে সততা ও নিষ্ঠা দিয়ে আগলে রাখা এবং কোনো শোরগোল না করে প্রতিদিন নিজের কর্ম করে যাওয়া। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এবার সেই কর্মের সঠিক বিচার এবং ফল যথাসময়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং ঈশ্বরের। ঈশ্বর কলিযুগের প্রতিটি শত পরিশ্রমী মানুষকে তার বিশেষ সুরক্ষায় রাখেন এবং প্রকৃতির খাতায় আপনার করা প্রতি সেকেন্ডের কষ্টের হিসাব অত্যন্ত সূক্ষ্মভাবে রাখা হচ্ছে। যখন আপনি ব্যর্থতার সমস্ত চিন্তা কৃষ্ণের চরণে সমর্পণ করে দিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করবেন, তখন এই কলিযুগের কোনো ডিপ্রেশন বা ওভারথিংকিং আপনাকে স্পর্শ করতে পারবে না।
নিজের মনকে মানুষের তৈরি করা সস্তা সাফল্যের নিয়ম থেকে মুক্ত করে ঈশ্বরের চরণে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যাওয়াই হল দুশ্চিন্তার মূল শিকড় উপড়ে ফেলার একমাত্র অব্যর্থ কৌশল। পয়েন্ট 4, অতীত ও ভবিষ্যতের মায়াজাল বর্জন, বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে কর্মকে মহৎ করে তোলার শিক্ষা। আমরা যখন আমাদের জীবনের আশেপাশের মানুষের চিন্তার ধরনকে এবং আমাদের নিজেদের মনের চিন্তার ধরনকে গভীরভাবে লক্ষ্য করি, তখন দেখতে পাই যে জাগতিক সব দুঃখের মূল কারণ হল অতীতের কোনো কষ্টকে আঁকড়ে ধরে বসে থাকা। মোহের বা জাগতিক চিন্তার শুরুটা হয় তীব্র বাহ্যিক আকর্ষণ বা মানুষের সস্তা মন্তব্য দিয়ে, কিন্তু সামান্য একটু সময় পরিবর্তন হলে আপনার জীবনের রূপ এক নিমেষে তীব্র অবহেলা আর অপমানের গ্লানিতে রূপ নেয়, যা আপনাকে সারাক্ষণ অতীতের কোনো ব্যর্থতার কথা মনে করিয়ে কষ্ট দেয়। অন্যদিকে প্রকৃত সফলতা বা নিজের ভেতরের যোগ্যতা সময়ের সাথে সাথে বা জাগতিক কোনো অভাবের কারণে কখনো কমে না, বরং তা গঙ্গাজলের মতো সময়ের সাথে সাথে আরও বেশি পবিত্র, নিঃস্বার্থ ও গভীর হতে থাকে এবং মানুষের চরিত্রকে উজ্জ্বল করে তোলে। শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের মহাকালের এই পরম সত্যটি বুঝিয়ে দেয় যে, যা অতীত হয়ে গেছে তা চিরতরে চলে গেছে, তার ওপর দুনিয়ার কোনো মানুষের কোনো নিয়ন্ত্রণ বা ক্ষমতা নেই, আর যা ভবিষ্যৎ, তা এখনও জন্মই নেয়নি। মানুষের হাতে যদি কোনো পরম পবিত্র ও শক্তিশালী সময় থেকে থাকে, তবে তা হলো এই বর্তমান মুহূর্ত, যা মানুষ অবহেলায় নষ্ট করে ফেলে। কৃষ্ণ আমাদের অর্জুনের মতো সাহসী হয়ে বর্তমানের কর্তব্য কর্মে এবং নিজের মনকে পবিত্র রাখার কাজে সম্পূর্ণ মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে আমরা আমাদের আগামী দিনকে সুন্দর করতে পারি। আপনি যখন অতীতের কোনো ধোঁকা বা পুরনো কোনো ব্যর্থতার কথা ভেবে সারাক্ষণ নিজেকে কষ্টের ঘরে বন্ধ করে রাখতে থাকবেন, তখন আপনার বর্তমানের কাজ করার শক্তিও পুরোপুরি নষ্ট হয়ে যাবে, যা আপনার আগামী দিনকে আরও বেশি অন্ধকারময় ও কষ্টদায়ক করে তুলবে। শ্রীকৃষ্ণের বাণী কথা বারবার ভক্তদের আশ্বাস দেয় যে, যা কিছু ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে, যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে এবং ভবিষ্যতে যা ঘটবে তাও তোমার পরম কল্যাণের জন্যই ঘটবে। আমরা আমাদের সীমিত ও ক্ষুদ্র জাগতিক বুদ্ধি দিয়ে যা কিছুকে বড় বিপদ মনে করি, কৃষ্ণ তার ঐশ্বরিক দূরদর্শিতা দিয়ে তার আড়ালে আমাদের জন্য এক বিশাল পরম কল্যাণ ও নতুন পথের দরজা লুকিয়ে রাখেন। তাই আজ থেকেই অতীতের সমস্ত ব্যর্থতার গ্লানি এবং ভবিষ্যতের সমস্ত নেতিবাচক চিন্তাকৃণের চরণে সঁপে দিয়ে শান্ত হন এবং নিজের মনকে মোহমুক্ত করে চুপচাপ নিজের রাজকীয় জয়ের প্রস্তুতি নিন। পয়েন্ট 5, অন্তরের আত্মশুদ্ধি ও স্থির বুদ্ধি, ঈশ্বরের চরণে সমর্পণের মাধ্যমে রাজকীয় জয় সুনিশ্চিত করা। আমরা যখন ভাবি যে এই জাগতিক দুঃখের অন্ধ বাঁধন থেকে মনকে মুক্ত করলে, ঈশ্বরের বিচারকে মাথা পেতে নিলে বা কৃষ্ণের চরণে শরণাগত হয়ে চুপচাপ কাজ করলে আমরা কি পাব, তখন আমাদের মন সাধারণত বাইরের জাগতিক জিনিসের দিকে অন্ধের মতো ছুটে যায়। কিন্তু শ্রীকৃষ্ণের বাণী কথা আমাদের এক অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে, যা বুঝলে আজ আপনার মনের সমস্ত ভয়, দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতা এক নিমেষে দূর হয়ে যাবে। ভগবান বুঝিয়েছেন যে, ভালো কর্মের এবং জীবনের প্রতি ক্ষোভ বা অতিরিক্ত চিন্তা ত্যাগ করে সমর্পণ করার সবচেয়ে প্রথম এবং পরম ফল কোনো বাইরের বস্তু বা অন্য মানুষের সার্টিফিকেট নয়, বরং তা হলো আপনার মনের ভেতরের আত্মশুদ্ধি এবং এক স্থির বুদ্ধির উদয় হওয়া। আপনি যখন কষ্টের দিনগুলোতে বা দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে আসার সময়ও নিজের মনকে পাথরের মতো শান্ত রাখতে পারেন, কারো কোনো ক্ষতি না করে ঈশ্বরের প্রতি অটুট ভক্তি বজায় রেখে চুপচাপ নিজের কাজ করে যান, তখন আপনার অন্তরাত্মা এক পরম পবিত্রতায় ভরে ওঠে। এই স্থির বুদ্ধি আপনার মনকে গভীর সমুদ্রের মতো শান্ত এবং দূরদর্শী করে তোলে, যা পৃথিবীর কোনো ধন সম্পদ বা কোনো মানুষের ক্ষণস্থায়ী ভালোবাসা বা সস্তা হাততালি দিয়ে কোনোদিনও কেনা সম্ভব নয়। অন্যদিকে যারা অধর্মের পথে চলে, মোহের বশে অন্ধ হয়ে অহংকার করে চোখমকে জীবন দেখাচ্ছে, তাদের বাইরের রূপ দেখে কখনো বিভ্রান্ত বা ঈর্ষান্বিত হবেন না, কারণ তাদের সেই প্রাসাদের মতো বাড়ির ভেতরে খোঁজ নিলে দেখতে পাবেন যে তারা সারাক্ষণ এক অদৃশ্য ভয়, তীব্র একাকিত্ব, অতিরিক্ত চিন্তা এবং অনিদ্রার মারাত্মক শিকার হয়ে বেঁচে আছে। শ্রীকৃষ্ণের বাণী কথা বলে, যার মন শান্ত নয়, যার মন ঈশ্বরের চরণে সমর্পিত নয় এবং যে জীবনের ঘটে যাওয়া ঘটনাকে মেনে নিতে পারেনি, তার জীবনে প্রকৃত সুখ কিভাবে আসতে পারে?
আপনার হৃদয়ে বসে থাকা পরমেশ্বরকে চেনার মাধ্যমে এই অতিরিক্ত মোহের অবসান ঘটে এবং শান্ত নদীর মতো গভীর হওয়ার মাধ্যমে জীবনের রাজকীয় জয় সুনিশ্চিত হয়। যেদিন আপনার অন্তরাত্মা গঙ্গাজলের মতো পবিত্র ও শান্ত হয়ে উঠবে, যেদিন আপনি নিজের লক্ষ্যে স্থির হয়ে নিজেকে মুক্ত করতে পারবেন, সেদিন আপনার ভবিষ্যৎ এমনিতেই পরম সুখে, শান্তিতে ও ঐশ্বরিক আলোয় ভরে উঠবে। উপসংহার ও বিদায় অংশ। স্বয়ং শ্রীকৃষ্ণের সেই চিরন্তন মুচকি হাসির আড়ালে লুকিয়ে থাকা আজকের সম্পূর্ণ দীর্ঘ, অত্যন্ত গভীর ও চোখ খুলে দেওয়ার মতো আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, আমাদের জীবনে যা কিছু ঘটে, তার পেছনে স্বয়ং পরমেশ্বরের এক মহৎ ও পরম কল্যাণকর পরিকল্পনা লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণের এই জীবন পরিবর্তনকারী বাণী কথা যদি আজ আপনার মনের সমস্ত বিভ্রান্তি ও কষ্ট দূর করে এক নতুন আশা ও ভেতরের আত্মিক শক্তির সঞ্চার করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। কমেন্ট বক্সে আপনার পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে এখনই লিখে দিন, জয় শ্রীকৃষ্ণ বা রাধা রাধা, যাতে আপনার চারপাশের সমস্ত পজিটিভ শক্তি আরও বহুগুণ বৃদ্ধি পায়। প্রতিদিন নিজের মনকে শান্ত রাখতে, জীবনের সঠিক পথ খুঁজে পেতে এবং এই ধরনের সুন্দর ও অনুপ্রেরণামূলক ভিডিও নিয়মিত সবার আগে দেখতে আমাদের গীতা অনুভূতি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার প্রিয়জনদের মনের অস্থিরতা ও ডিপ্রেশন দূর করতে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করুন। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং ঈশ্বরের সুরক্ষায় থাকুন। হরে কৃষ্ণ।